অর্ক অরণ্যকে বলে, দা এবার অন্তত অফিসে জয়েন কর। পর্যন্ত অনেক মিটিং ক্যান্সেল করেছি দা, এবার তুই না গেলে একদমই চলবে না। তো অরণ্য বলে অর্ক আর হ্যারি যেন এখনও সব কিছু সামলে নেয়, কিন্তু তারা বলে দেয় যে অরণ্যকে ছাড়া তারা কিছুতেই আর সামলাতে পারছে না। সেখান থেকে গেলে গৌরী হ্যারির জন্য চা নিয়ে আসে, আর হ্যারি গৌরীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্ক সেটা খেয়াল করে হ্যারিকে লেগ ফুলিং করতে থাকে। অপর সিনে দেখা যায় ড্রয়িং রুমে সবাই বসেছিল, সবাই চা খাচ্ছিল। তখনই পিউ পাকোড়া নিয়ে আসলে সবাই সেটা খুব মজা করে খেতে থাকে। এরই মধ্যে দিদুন সেখানে এসে বলে, আইলে আমি পাখি মার লইগা পূজা রাখছি, তোমরা সবাই না খাইয়ে থাকবা, শেষ হইলে তবেই তোমরা খাইতে পারবা। এদিকে পরমজিৎ খুবই টেনশনে পড়ে যায়, সে না খেয়ে থাকবে। তখন হ্যারি নানা কথা বলে পরমজিৎকে সান্ত্বনা দিতে থাকে। অপর সিনে দেখা যায় পাখি দিদুনকে তার রুমে বসিয়ে বলতে থাকে, দিদুন আমার নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান বলে মনে হয়, আমি তোমাদের মতো এইরকম একটা ফ্যামিলির সদস্য হতে পেরেছি বলে। ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়ে আবার মা বাবা পেয়েছিলাম, এখন তোমাদের পেয়েছি। তোমরা আমাকে এত ভালোবাসো, তোমাদের আশীর্বাদের জোরেই আমি বেঁচে উঠেছি। তোমরা যদি না থাকতে তাহলে আমার যে কি হতো। তখন দিদুন বলে, সিসি পাখিমা এই কথা একদম কইবা না, তোমরা সুস্থ হয়ে গেছো কিছুই ভগবানের কৃপা, আর তুমি আমাগো ধন্যবাদ দিতাছো। যদি এইরকম কিছু হয় তাইলে আমাগো সে তোর প্রার্থনার জোর অনেক বেশি। জানো না হ্যাঁ কি করছে? হ্যাঁ সবাই কইতে মানা করছে, হ্যাঁ বলা সমান গঙ্গা জলে নাই মা তোমার লইগা প্রার্থনা করছে ঠাকুরের কাছে, শপথ নিছে তুমি যদি তো না হও, তোমার যদি জ্ঞান ফিরা না আসে তাহলে সেও ওইখান থেকে কিছুতেই ফিরাইব না। তখন অবাক হয়ে যায়, বলে দিদুন এসব তুমি কি বলছো অরণ্যবাবু? এই বলে দিদুনকে জড়িয়ে ধরে। অপর সিনে দেখা যায় পাখি রেডি হচ্ছিল পুজোয় বসার জন্য। তখনই অরণ্য এসে বলে, পাখি তুমি পুজোয় বসতে পারবে তো? ঠিক আছো তো? পাখি তখন বলে, আমার কিচ্ছু হবে না অরণ্যবাবু, আপনার মতো স্বামী যার ভাগ্যে আছে তার কী বা হতে পারে। এরকম একটা পরিস্থিতি থেকে আমাকে আপনি বাঁচিয়েছেন, থেকে আপনি আমার ভগবান। অন্য কিছুই স্বীকার করতে না চাইলেও এই যে সবটা জানে সেটা খুলে বলে। অন্য তখন বলে, আমি যা করেছি নিজের জন্য করেছি, তোমাকে ছাড়া আমি নিঃস্ব পাখি। এরপর অরণ্য পাখির গলার হার পরিয়ে দেয়। এরপর তারা সবাই পুজোয় বসার জন্য চলে আসে। অনুর হাত ধরে নিচে নামিয়ে নিয়ে আসে। অরণ্য পাখি অঞ্জলি দেয় ওদিকে। এরপর অর্ক আর পিউ অঞ্জলি দিতে থাকে। এরপর সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, কিন্তু মনে মনে বলতে থাকে, খুব শীঘ্রই তোমার দিন শেষ হতে চলেছে অরণ্য, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। অরণ্য তখন মনে মনে বলতে থাকে, বাড়ি থেকে তোমায় খুব শীঘ্রই আমি তাড়াবো। অপর সিনে দেখা যায় পাখি অরণ্য রুমে বসে কথা বলছে। কি বলে কৃষ্ণেন্দুবাবু কিভাবে অনুদিকে এইভাবে বশে করে রেখেছে। অনুদি কিছু বুঝতেও পারছে না, কৃষ্ণেন্দুবাবু অনুদির সুযোগ নিচ্ছে। অরণ্য তখন বলে সে যা করার ঠিক করে নিবে। পাখি তখন বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আর পাখি সেই বুদ্ধি মোতাবেক কী কী করতে হবে সবটা অরণ্যকে খুলে বলে। অরণ্য তখন বলে, পাখি এতে রিস্ক আছে কিন্তু। এরই মাঝে শেষ হয়ে যায় 543 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 544 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই প্যামেলা থানায় বসে পাগলের মতো আচরণ করছে। এরই মধ্যে সে দেখতে পায় অরণ্য তার সাথে দেখা করতে এসেছে। পাখি তখন বলে, তুই এখানে এসেছিস? আমি জানতাম তুই আসবি। তখন বলে, ভাবলাম তোর সাথে একটু কথা বলেই নি, তোর যদি শাস্তিটা কিছুটা হয়ে থাকে, যদি তোর ভুলটা বুঝতে পারিস, তাহলে ভাবছি তোকে একটা সুযোগ দিয়েই দেই। কিন্তু আমার একটা শর্ত আছে, তুই আমাকে কৃষ্ণেন্দুর সিক্রেটটা বলে দিবি আর তোকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। প্যামেলা তখন বলে, ও আচ্ছা সিক্রেট, কৃষ্ণেন্দুর সিক্রেট। না না না, তুই একটা কাজ কর, তুই এখান থেকে যা, তোর আমাকে বাঁচানো লাগবে না, আমি এখানেই থাকবো, এখানেই। অর্ণ তখন মনে মনে ভাবে, আমি জানি তুই বলবি না, কারণ তুই এখান থেকে বের হলেও তুই বাঁচতে পারবি না, কৃষ্ণেন্দু ঠিক তোকে মেরে ফেলবে।
তখন মনে মনে ভাবে আমাকে বাঁচতে হবে, আমি এখানে থাকলেই বাঁচতে পারবো, বাইরে গেলেই তো কৃষ্ণেন্দু আমাকে মেরে ফেলতে চাইবে, কোনো দরকার নেই আমার বাইরে যাওয়ার, আমি এখানেই থাকবো। অপর সিনে দেখা যায় আর এই প্রিয় জুটি প্রতিযোগিতা হবে। কথা বাড়ির সবাইকে জানালে অর্ক অংশগ্রহণ করবে বলে। পাখি বলে সে অর্ণকে ঠিক রাজি করিয়ে নিবে। এদিকে হ্যারি চিন্তায় পড়ে যায় সে কিভাবে অংশগ্রহণ করবে, তার তো আর জুটি নেই। তাই সে ভাবে সে গৌরীকে সাথে নিয়ে তার জুটি বানাবে। কে কয়টা ফর্ম দিয়ে যাবে বললে পাখি তখন বলে আপনি একটা কাজ করুন, 10-12টা ফর্ম রেখে যান, তারপর আমরা দেখছি কি করা যায়। সিনে দেখা যায় অরণ্য বাড়িতে ফিরলে পাখি জানায় সে প্রিয় জুটি আর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, অরণ্যকেও তার সাথে অংশগ্রহণ করতে হবে। অরণ্য তখন বলে এইসব ফালতু অনুষ্ঠানে সে কিছুতেই অংশ নেবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। পাখি তখন বলে কি, আমি এতবার করে বললাম, সে আমার কথা শুনছে না, সে কিনা অংশ নেবে না। রমজিৎ তখন বলে এই ফাটা পাপড় ছোটোর সাথে অংশ নেবে না, আমার আক্কি বেটা এই টাঙের সাথে অংশ নেবে আর ফাটা পাপড় নিবে না। না না, এটা ছোট একদম ঠিক বলেনি। কে তখন চ্যালেঞ্জ করে অর্ণ যদি রাজি না হয় সে কোনো খাওয়া দাওয়া করবে না, কারোর সাথে কথাও বলবে না, সে একদমই রুম থেকেই বের হবে না। এই বলেই পাখি তার রুমে চলে যায়। তখন দিদুন বলে এইটা কি হইল, পাখি মা হ্যাঁ তো রাগ কইরা চইলা গেল, ছোট যে কেন এমন করতাছে, ছোট রাজি কি হইব। তখন পিউ বলে দাদাকে কি পাখি রাজি করাতে পারবে। অপর সিনে দেখা যায় হ্যারি গৌরীর কাছে গিয়ে বলে এই প্রিয় জুটি অনুষ্ঠানের বিজয়ীদেরকে 10 লাখ টাকা দেওয়া হবে, আর এই টাকাটা শুধুমাত্র গৌরী তাকে পাইয়ে দিতে পারে। গৌরী যদি একটু হেল্প করে হ্যারির জুটি হিসেবে খেলায় অংশ নেয়। অপর সিনে দেখা যায় অরণ্য খেতে বসলে দেখে পাখি সেখানে নেই। তখন সে জিজ্ঞেস করে পাখি কোথায়। এখন অর্ক বলে পাখি বলেছে সে খাবেও না, এখানে আসবেও না, কারোর সাথে কথাও বলবে না। তখন অরণ্য জিজ্ঞেস করে কেন খাবে না, কারোর সাথে কথা বলবে না, বের হবে না, এমন কেন, আবার কি হলো। তখন পাখির মাসি বলে অভিমান হয়েছে, ওই যে তুমি অংশগ্রহণ করতে চাওনি তো তাই। তখনই পাখি সেখানে আসলে অর্ণ বলে কি তোমার আবার কি হলো। পাখি তখন বলে আমি বলেছি না আমি খাবো না, কারোর সাথে কথাও বলবো না, আর কথা বলতেও চাই না। যতক্ষণ পর্যন্ত আপনি অংশ না নিবেন, রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার কোনো কথা নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলে অর্ণ তার কাছে গিয়ে বলে যখন আমি কথা বলবো তখন বলেছেন এভাবে মুখ ঘুরে তাকাবে না, আর অ্যাক্টিংটা একটু বেশি করে ফেলছো না, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না। পাখি তখন বলে অর্ণবাবু আমি তো ভেবেছিলাম অ্যাক্টিংটা আর একটু চালিয়ে যাই, একটু অভিনয়টা করি। তখন দিদুন বলে কি অভিনয়, অভিনয় কথাটা দিদুনের কানে চলে গেলে সে তখন ভাবতে থাকে অভিনয় কেন বলল পাখি। তখন পরমজিৎ বলে অভিনয়, কিসের অভিনয়। তখন পাখি বলে এই না মানে অর্ণবাবু বলছিলেন আমি নাকি অভিনয় করছি, এই যে বলেছি না আমি খাবো না, কার সাথে কথা বলবো না, সব নাকি আমার অভিনয়। এখন অনু বলে ভাই তুই পাখিকে নিয়ে এইভাবে মজা করছিস কেন, রাজি হয়ে যা প্লিজ। তখন অরণ্য বলে ঠিক আছে আমি রাজি। তখন পাখি আর অরণ্য খেতে বসে। তখন পাখি বলে অর্ণবাবু তো রাজি হয়েই গেলেন, আচ্ছা অনুদি তুমি ইন্দু বাবুর সাথে জুটি হয়ে তারপরে খেলবে না। অনু বলে আমি। তখন পাখি বলে হ্যাঁ কেন নয়, আমরা খেলছি, জামাইবাবু দি খেলছে, তুমি খেলবে না। তখন মাসি বলে এই সময় কি এত ধকল নেওয়াটা ঠিক হবে না, বলছিলাম যে তোমার তো শরীরটা বেশি ভালো নেই তাই। তখন দিদুন বলে হ তুমি ঠিক কথাই কইতাছো, শরীরটা অবশ্য খারাপ কিন্তু অংশগ্রহণ করলে হ্যার মনটা ভালোই লাগবো। তখন অনু জানায় সে কৃষ্ণেন্দুর সাথে এই নিয়ে কথা বলবে। অপর সিনে দেখা যায় ফোনে কথা বলছে আর বলছে ওকে নিয়ে আসা হয়েছে তো ঠিকঠাকভাবে, ও যেন একদম এখান থেকে বের হতে না পারে, আর খবরদার ওর যেন কোনো ক্ষতি না হয়, ওর খাওয়া দাওয়া থাকার কোনো রকম সমস্যা যেন না হয়, কিন্তু একটাই কথা ও যেন এখান থেকে কিছুতেই পালাতে না পারে, আর ওর খবর যেন কেউ জানতে না পারে। তখন অপর সাইডে থাকা লোকটি অর্ণকে বলে ঠিক আছে বস, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। অর্ণ ফোন রেখে মনে মনে ভাবতে থাকে কৃষ্ণেন্দু তোমার দুর্বলতা
আমি খুঁজে বের করে ফেলেছি। আর এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমি ঠিক কী কী করি তুমি শুধু সেটাই দেখো। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।